জুলফিকার আলী নকশবন্দি লেখে, এক বিধবা মা তার স্বামী যখন মারা যায় তখন তার মাত্র একটা সন্তান। এই মায়ের পার্সোনাল কিছু আমল ছিল। খুতুবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি লেখে, এই মা 4টা আমল করতো, তার 4টা আমল রেগুলার ছিল, কোনোদিন সে মিস করতো না। 1 নম্বর আমল ছিল, এই মা স্বামী মরে গেলে তো যা খুশি তাই করতে পারে, একজন বিধবা নারী, কেউ দেখার মতো নাই, কিন্তু এই নারী জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। সুবহানাল্লাহ। কোন সবাই বলেন তো আমার মা বোনদের জন্য পর্দা করা সুন্নত না মুস্তাহাব? আরো জোরে কন। হ্যাঁ, পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। হজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, পর্দা করা ফরজ। রমজান আইলে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাইতে হবে, আমার কোনো মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মা কখনো বেপরদায় চলতো না। এই জন্য মাকে ডাক দেয়া বলবো, মা, ও আমার মা, আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাটিক যারে কর? এই জন্য আমার মায়েরা পর্দা করো। মা, পাকিস্তানের ওই বিধবা মা 1 নম্বর আমল, কখনো বেপরদায় চলতেন না, না খায়া থাকতেন, দিনের পর দিন রোজা রাখতেন। আর এই কারগুজারি উনি ওনার ছেলের কাছ থেকে নিয়েছেন, জুলফিকার আলী নকশবন্দি। তার ছেলেও হাফেজে কোরআন হয়ে আলেম হয়ে গেছে। মায়ের বিবরণ দিয়েছে তার ছেলে। আমার মা জীবনে কখনো বেপরদায় হয় নাই, এটা আমার মায়ের 1 নম্বর আমল। আমার মায়ের 2 নম্বর আমল হলো, আমার মা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়তেন। 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। দেখবেন আমাদের অধিকাংশ মা বোনেরা যারা নামাজ পড়ে তারাও কিন্তু টাইম মতো পড়ে না, সময় শেষ করে তারপরে পড়ে। ঠিক না বেঠি? অনেকে তো পড়েই না, আর যারা পড়ে তারা টাইম মতো পড়ে না। কিন্তু ওই মা আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ও আমার মায়েরা, মা গো, কোন মা যদি তাড়াহুড়া কইরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া তারপরে রান্না বসাইতে গিয়া তাড়াহুড়া করতে গেছে, 1 ফোঁটা গরম পানি হাতে লাগা পড়ে গেছে, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে ওই পোড়া জায়গাটুকু শাহাদাতের সাক্ষী দিয়া তাকে জান্নাতে বানায়া দিবে। সুবহানাল্লাহ। কারণ এই পেরেশানিটা করছে কিসের জন্য? নামাজের জন্য। অথচ আমার মায়েরা সকালবেলা রিমোট ঘুরাইয়া শুক্রবার কয়টা বাজে কোন নাটক, কোন চ্যানেলে কোন নাটক, তাড়াহুড়া করে রান্না করে নাটক দেখার জন্য। কথা কয় না? ভারতীয় চ্যানেল দেখার জন্য, স্টার জলসা, জি বাংলা দেখার জন্য। মা, ও মা, না না, এইভাবে জীবন কাটাইলে মা গো, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। নাকের ফুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, কানের দুল থাকবে না মা, দামি 3 পিসটাও সাথে যাবে না। একেবারে উলঙ্গ কইরা সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোর কবরে শোয়া রাখবে গো মা। তাইলে বলেন তো, মাদের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই মা আউয়াল ওয়াক্তে কি করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই মায়ের আরেকটা আমল, এই মা ডেলি 100 বার দুরূদ শরীফ পড়তেন। কয়বার? তার ছেলে বলেছে আমার মা কোনোদিন দুরূদ মিস করতো না, 100 বার দৈনন্দিন জীবনে 100 বার আমার মা দুরূদ পড়তেন। আমার মায়ের আরেকটা আমল ছিল, 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর 5 নম্বর আমার মায়ের আরেকটা আমল, আমার মা জীবনে পণ করেছে, আমি হাফেজে কোরআন হইলে আমার মা আমারে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে যাবেন। সুবহানাল্লাহ। আমার মায়ের স্বপ্ন, আমার তো বাবা নাই, আমার মায়ের জন্য মাহারাম, আমি তার একমাত্র সন্তান, আমি ছিলাম তার একমাত্র অবলম্বন। আমার মা জীবনের ম্যাক্সিমাম সময় যা উপার্জন করতো তা দিয়ে আমার পড়াশোনা করাইছে, হাফেজ হয়ে গেলাম। আমার মা আমার বাবা রেখে যাওয়া কিছু সম্পদ ছিল, তার থেকে কিছু অংশ বিক্রি করে আমার মা হজের নিয়ত করছে। ওই হজের সফরে আমি এবং আমার মা 2 জনে রওনা করলাম। আজব ঘটনা বাবা, আসল কথা এখনো কিন্তু বলি নাই। কি কারামাত আল্লাহ দিয়েছে।
নারীরা যখন আমলদার হয়ে যায়, একজন মা যখন আমলি হয়ে যায়, কয় 70 জন অলির চাইতো তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই মা কত বড় আমলদার মা, ছেলেকে নিয়ে, কোরআনের হাফেজকে নিয়ে কাফেলার সাথে হজ করতে গেছে পাকিস্তান থেকে। হজ করতে যাওয়ার পর এই মা বেশিরভাগ টাইম মক্কায় রোজা রাখা আরম্ভ করছে। মা তো দুর্বল হয়ে গেছে, ভালো কিছু খায় না। হাফেজে কোরআন কাফেলার পুরুষদের সাথে বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, আর তার মারে দিছে মহিলাদের সাথে কাফেলা বাইন্দা তাদের সাথে কোথায় যায়? বাইতুল্লাহ যায়, তওয়াফ করে। হঠাৎ একদিন কাফেলার সব নারীরা আলাদা আসছে বাসায়, পুরুষরা আলাদা বাসায় আসছে, নকশবন্দি লেখে তার কিতাবের মধ্যে। কিন্তু হাফেজে কোরআনের মা, ওই যে বুজুর্গ মা, আল্লাহওয়ালা একজন মা, এই মা রাত গভীর হয়ে যায়, মা তো বাসায় ফেরে না। ছেলে পাগল পারা হয়ে বের হয়ে যায়, আল্লাহ এই দুনিয়ায় আমার মার কেউ নাই, আমার বাবা নাই, আমার মায়ের কত স্বপ্ন আমার হাফেজ বানায়, আমার মা বাইতুল্লাহ হজ করতে আসছে। আল্লাহ আমার মা দুনিয়া চায় নাই, আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে পারতো, নিজের যৌবনের চাহিদা মেটাইতে পারত। আমার মা সব জলাঞ্জলি দিল, আল্লাহ আমি সন্তানের জন্য। আবার আজকে আমার মা বাইতুল্লাহ আসলো, আমার মা আমার নিয়ে দোয়া করতেছে আল্লাহ, কিন্তু আজকে আমার মা ঘরে আসে না, আমার মা না জানি কোথায় হারায় গেল নাকি মারা গেল। ছেলেটা সারা রাত খুঁজলো, কোথাও মারে পায় না, দিনের বেলায় খুঁজে মা পায় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে যায়, কাফেলার মধ্যে কোথাও তার মারে পাওয়া যায় না, খুঁজে পায় না মা কোথায় গেছে। হঠাৎ কইরা 3 দিনের মাথায় ছেলে পেরেশান। রাত্রিবেলা ওই ছেলে রাত্রিবেলায় তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠছে বের হবে, হঠাৎ দেখে দরজার মধ্যে আইসা দরজার সামনে দাঁড়ায়া ছেলের নাম নিয়ে ডাকতেছে, বাবা দরজা খোলা, আমি তোমার মা এসেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছেলে যখন দরজা খুলে দিছে, দরজা খুইলা দেখে ভিতরে তার ছেলে। হঠাৎ মা ডাক দিয়া, কিরে বাবা তুই এখানে কোত্থেকে আসলি? এই ঘরে তো থাকার কথা না। কয় কেন মা? কয় বাবা রে, তুই না আমার আগে আনলি বাইতুল্লাহ থেকে, তুই এখানে কোত্থেকে? কয় না মা, আমি তো আজকে রাতের বেলায় বের হই নাই। কয় বাবা তুই জানোস না, আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ কইরা বাইতুল্লাহর হেরেমের মধ্যে যখন আমি একটু জিকির করতেছিলাম, হঠাৎ আমার জীবনে আসছে, আমি দেখি তুই একটা সাদা কাপড় পরে পাশে দাঁড়ায় আমার ডাকতেছস, মা আসো। আমি তোর পিছনে পিছনে আসলাম, তুই নিচে আইসা আমার কলি, মা তুমি উপরে যাও, আমি আসতেছি। কিন্তু উপরে আইসা দেখি তুই উপরে, তাইলে কে আমার আগায়া দিয়া গেল? ছেলে ডাক দিয়া, মা গো মা, আমি যাই নাই, আজকে এই রাতের বেলা আমি ছিলাম না, মনে হয় আমার আল্লাহ কোনো ফেরেশতা দিয়া তোমার ছেলের রূপ ধরায়া তোমাকে আল্লাহ তাআলা তোমার বাসার ভিতরে হারানো মাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলি আমিন।